তো সবাইকে অনেক শুভেচ্ছা। আর আজকে আমার টপিক হচ্ছে, আমি এমনিতে নর্মালি কখনো লাইভে আর ভিডিওতে আমি করি না। তো রিসেন্টলি একটা জিনিস দেখে আমি খুবই কষ্ট পেয়েছি, যেটা বাংলাদেশি একটা ছেলে তার একটা ফেসবুক পেজে ইউটিউব পেজে একটা ভিডিও আপলোড দিছে। আর ভিডিওটা করছে বিশেষ করে অরিজিন যারা যারা প্রবাস জীবনে আসে তাদেরকে নিয়ে ভিডিওটা বানানো হয়েছে। তো এখানে এমন কতগুলো মেয়েকে নিয়ে এই ভিডিওটা বানাইছে, যে মেয়েগুলা, এদেরকে কি বলবো, আমি এদেরকে কি বলবো আমি নিজে বুঝতে পারতেছি না। এরা এত যে খারাপ মেয়ে, তাদের ফ্যামিলি খারাপ, তাদের ব্যাকগ্রাউন্ড খারাপ, সব কিছু খারাপ আমার মনে হয়। যে এই জন্য এরা এভাবে জিনিসটা বলতে পারছে। তারা বলছে প্রবাসের ছেলেরা বিয়ে করার দরকার নেই, তাদের সেক্সুয়াল সমস্যা, তারা মেয়েদের লোভী, মেয়েদের দিকে এরকম এরকম এগুলো। আরে বাবা, আমার কথা হচ্ছে প্রবাসে যারা আছে, হ্যাঁ, তারা দেশকে, ফ্যামিলিকে সব কিছু বিসর্জন দিয়ে তারা আজকে প্রবাস জীবন বেছে নিছে। হ্যাঁ, তাদের ফ্যামিলিকে সুখী রাখার জন্য, দেশের উন্নয়নের জন্য তারা সব দিকে চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, আমরা যারা প্রবাসে, আমরা সবখানে আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য আমরা অনেক চেষ্টা করি, সবসময় অনেক কিছু বাংলাদেশের আমরা গুণগান এখানে গাই, আমাদের বাংলাদেশকে তুলে ধরি। অনেকেই বাংলাদেশকে চিনে না। হ্যাঁ, প্রবাসে সারা ওয়ার্ল্ডে মানুষ আছে, তো তারা কী করে বাংলাদেশকে সবাই করে। তা আমার কথা হচ্ছে, তোরা যে ভিডিওটা বানাইছস, হ্যাঁ, ভিডিওর টপিক দিছস এমন একটা টপিক যেটা প্রবাসের সবার গায়ে চলে আসছে জিনিসটা। আসলে এটা ঠিক না, এটা কাজটা ঠিক হয়নি। আমার সবার প্রতি, প্রবাসী যারা আছি আমরা সবাই এটা নিয়ে আমরা অনেক ক্ষেপে অবস্থায় আছি। তো আমার বিশেষ করে অনুরোধ থাকবে, যারা ভিডিওটা করছে তাদেরকে বের করা, তাদের একটা আইনের আওতায় এনে তাদের একটা শাস্তি হওয়া দরকার। আপনারা কেমনে, আমরা কোন সাহস আমরা এটা করতে পারেন, কীভাবে করবেন আপনারা? আপনাদের কে দিছে এরকম সাহস সব প্রবাসীদেরকে নিয়ে? হ্যাঁ, তো আমি এটার বিচার চাই। হ্যাঁ, সব প্রবাসীর একই কথা আমার মনে হয়, সব প্রবাসী একই কথা, কেউ এটাতে হেভি না। হ্যাঁ, আমার মনে হয় আপনারা এটার সুস্থ একটা বিচার করবেন। এটা সবাইকে এটা দেখার জন্য অনুরোধ রাখলাম, এ বলে আমার বক্তব্য শেষ করলাম।